বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। আজকে আবার মাছের ডিমের আরেকটা রেসিপি আপনাদের সামনে করে দেখাচ্ছি। সেটা হচ্ছে মাছের ডিমের বড়া ভাজি। মাছের ডিমের বড়া সবাই খেয়েছেন আশা করছি। তো আসুন দেখে নেওয়া যাক কী প্রসেসে করলে খুব সুন্দর টেস্টি খেতে হয়। চলুন দেখে নিই। আজকে আমি 250 গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিয়েছি। এটা অবশ্যই রুই মাছের ডিম। ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোট সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা, 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ মতো আদা বাটা। আদাটা এখানে অল্প পরিমাণে দেবেন, রসুনটা তার থেকে বেশি দেবেন। স্বাদ অনুযায়ী নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন। ভালো করে এটাকে এবার একটু মেখে নেব। একদমই জলের ব্যবহার করছি না, পেঁয়াজ থেকেই জলটা বেরোবে। এবারে এর মধ্যে দেবো 2 টেবিল চামচ মতো চাল গুঁড়ি আর 4 টেবিল চামচ মতো বেসন দিয়ে দেবো। আবার একবার ভালো করে সমস্ত মেখে নেব। চালগুঁড়িটা দিলে ক্রিস্পি ভাবটা খুব সুন্দর আসে। দেখুন বন্ধুরা, ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটাকেও এবার একটু ভালো করে মেখে নেব। এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দিলাম। মাছের ডিমটার সঙ্গে এটাকে আবার খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি আমি সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস একসাথে মাছের ডিমের সাথে। এবারে আমি ভালোভাবে তেলের সাথে ভেজে নেব এটা। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 1/2 কাপ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি একটা একটা করে বড়া ভেজে নেব। তেলও গরম হয়ে গিয়ে ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। আমি যখনই বড়াটা ভাজবো একদম লো ফ্লেমে ভাজবো, কারণ হাই ফ্লেমে দিলে বড়াটা পুড়ে যেতে পারে ওপর থেকে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, একটা পিঠ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথম লটে আমি যে কটা বড়া দিয়েছিলাম ভাজতে সেগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর সেকেন্ড লট এবং থার্ড লটে বাকিটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত ডিমের বড়াগুলো ভেজে তুলে নিয়েছি খুব মুচমুচে করে। প্রচণ্ড ক্রিস্পি হয়েছে আর খুব সুন্দর টেস্ট হয়েছে। খেয়ে দেখলাম একটা। আপনারাও এভাবে বানিয়ে বাড়িতে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। ডাল ভাত সঙ্গে একটা আলু সিদ্ধ মাখা আর ডিমের বড়া থাকলে আর কিছু লাগেই না প্রায়।
তাহলে বন্ধুরা এরপর আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইবটা করে ফেলুন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন। তাহলে আমি নতুন নতুন যে রেসিপির ভিডিওগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। তাহলে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।